আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের পর্বটা সত্যি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা চরিত্র যেন নিজের ভেতরের আসল রূপটা প্রকাশ করতে শুরু করেছে। শুরুতেই একটা প্রশ্ন, ভালোবাসা কি সত্যি এতটাই দুর্বল যে কিছু টাকার লোভে তাকে ত্যাগ করা যায়, নাকি মানুষের ভেতরের লোভই একসময় সব কিছুকে হার মানিয়ে দেয়? এই প্রশ্নগুলোর উত্তরই আজকের পর্বে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। চলুন পুরো ঘটনাটা একটু গভীরভাবে দেখি। বদরুল এখন তার জীবনের সবচেয়ে কঠিন মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে মায়ার সাথে তার সম্পর্ক, যেখানে আছে ভালোবাসা, স্মৃতি আর বিশ্বাসের একটা ইতিহাস। অন্যদিকে তার বড় ভাইয়ের অফার, যেখানে আছে বিশাল সম্পত্তি, নিরাপত্তা আর ভবিষ্যতের লোভনীয় প্রতিশ্রুতি। কিন্তু এই অফারের পেছনে লুকিয়ে আছে একটা শর্ত, মায়াকে ছেড়ে দিতে হবে। এই একটাই শর্ত বদরুলের ভেতরটাকে ভেঙে দিচ্ছে। সে বাইরে থেকে চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলছে। একদিকে তার অনুভূতি, অন্যদিকে তার বাস্তবতা। আর এই দ্বন্দ্বই তাকে এমন একটা সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে যেটা হয়তো তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। অন্যদিকে মায়ার অবস্থাটা আরও বেশি কষ্টদায়ক। সে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে যেখানে সে সত্য বলেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে না। তার বিরুদ্ধে অভিযোগ, সন্দেহ, অপমান সবকিছু একসাথে এসে তাকে ঘিরে ধরেছে। সবচেয়ে বড় কষ্টটা হলো, যে মানুষটার ওপর সে সবচেয়ে বেশি ভরসা করেছিল সেই মানুষটাই আজ তার পাশে নেই। মায়ার কান্না, তার ভেঙে পড়া, তার অসহায় চোখ সবকিছুই প্রমাণ করে সে এখন আর শুধু একটা সমস্যার মধ্যে নেই, সে যেন নিজের অস্তিত্ব নিয়েই লড়াই করছে। এই পুরো সমস্যার পেছনে একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মজনুর কিছু ভুল সিদ্ধান্ত। সে হয়তো ভালো চেয়েছিল, কিন্তু তার ভুল সময়ে ভুল পদক্ষেপ নেওয়ার কারণে পুরো ঘটনাটা অন্যদিকে মোড় নিয়েছে। এখন সবাই ভাবছে মায়াই সবকিছুর মূল, আর এই ভুল ধারণাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে বদরুলের ভাই পুরো বিষয়টা নিজের সুবিধা মতো ব্যবহার করছে। সে খুব ভালো করেই জানে কিভাবে একটা মানুষকে মানসিকভাবে চাপে ফেলে নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করতে হয়। তার কাছে মায়া কোনো সম্পর্ক না, সে শুধু একটা বাধা, যাকে সরিয়ে ফেললেই সবকিছু সহজ হয়ে যাবে। এই মানসিকতা থেকেই সে একের পর এক চাল চলছে। এখন প্রশ্ন হলো, বদরুল কি সত্যি এই ফাঁদে পা দেবে, নাকি শেষ মুহূর্তে সত্যটা বুঝে সে নিজের সিদ্ধান্ত বদলাবে? অন্যদিকে জামালের ঘটনাগুলো কম নাটকীয় না। সে মনে করছে টাকা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। রহিম মোল্লার কাছে গিয়ে সে 7 লক্ষ টাকার প্রস্তাব দেয়, শুধু একটা মামলাকে থামানোর জন্য। কিন্তু সে বুঝতে পারছে না, যাদের ওপর সে ভরসা করছে তারা প্রত্যেকেই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। রহিম মোল্লা একদিকে টাকা নিচ্ছে, অন্যদিকে অন্য খেলা খেলছে, চেয়ারম্যানের সাথে অন্যভাবে কথা বলছে। মানে এখানে প্রতিটা পদক্ষেপেই লুকিয়ে আছে প্রতারণা। জামালের সবচেয়ে বড় ভুল হচ্ছে সে ভুল মানুষদের বিশ্বাস করছে, আর যারা সত্যিই তার ভালো চায় তাদের কথা উপেক্ষা করছে। মরিয়ম তার পাশে থাকতে চাইলেও জামাল তার গুরুত্ব দিচ্ছে না। এমনকি এক সময় এমন কিছু কথা বলে ফেলে যা সম্পর্কের ভিতটাই নড়িয়ে দেয়। এতে করে তার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে। এরপর হঠাৎ করেই গল্পে আসে একটা বড় মোড়। পুলিশ পৌঁছে যায় রোমানের লুকানোর জায়গায়। এই দৃশ্যটা পুরো পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। এখন আর বিষয়টা শুধু ব্যক্তিগত না, এটা আইনের দিকেও চলে গেছে। মানে সামনে আরও বড় কিছু ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। শেষের দিকে আমরা দেখি মায়া ভেঙে পড়া অবস্থায় বদরুলকে ফোন করছে। তার কণ্ঠে কষ্ট, অভিযোগ আর একটা শেষ আশা। হয়তো সে চাইছে বদরুল একবার অন্তত তার কথা বিশ্বাস করুক। কিন্তু বদরুল কি সেই সুযোগটা দেবে, নাকি সে ইতিমধ্যেই নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? সবকিছু মিলিয়ে আজকের পর্বটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেয়। ভালোবাসা শুধু অনুভূতির ওপর টিকে থাকে না, বিশ্বাস আর সঠিক সিদ্ধান্তের ওপরও দাঁড়িয়ে থাকে। আর যখন এই দুটো ভেঙে যায়, তখন সবচেয়ে শক্ত সম্পর্কটাও মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কে জিতবে, ভালোবাসা নাকি লোভ আর ভুল সিদ্ধান্ত? আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।